চলেন গাইস, সিঙ্গাপুরে আমাদের কিছু ভালো মুহূর্ত কাটানোর সময় এবং সিঙ্গাপুরের কিছু ভালো ভালো জায়গা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে দেখেন, আমরা সিঙ্গাপুরে চলে আসছি। আর সিঙ্গাপুরে যে মেন মানে জায়গা, আর যে এই দেখেন দুইটা যে টাওয়ার উপরে একটা নৌকার মতো, এটা এই টাওয়ারটার নাম সঠিক আমি এখনো জানি না, আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনতে হবে, এই জন্য আপনাদেরকে বলতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখেন আমরা কিন্তু এখন এটার কাছ থেকেই যাচ্ছি, এটার নিচ দিয়েই এখন আমরা হোটেলে উঠবো, আগে পরে আপনাদের সাথে বাকিটা শেয়ার করব। তো এই যে দেখেন আমরা হোটেলে উঠছি, হোটেলে উঠে কিন্তু রেস্ট করে তারপর আবার এই যে বাইরে বেরোইছি আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য। তো তারপর এই যে দেখেন আমার হাজব্যান্ড আমাকে রেখে আগে চলে যাচ্ছে, আর এই যে আমি এখানে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। তো সিঙ্গাপুর কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, যদিও প্রথমবার সিঙ্গাপুরে যাওয়া আমার জীবনের ফার্স্ট টাইম। আর যদিও এটা আমার হাজব্যান্ডের জন্য আসলে সম্ভব হয়েছে, তো আমার হাজব্যান্ডকে আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাতে চাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে মানে এত সুন্দর জায়গায় আনার জন্য আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মাই হাজব্যান্ড। তো যাই হোক, তারপর দেখেন আমরা কিন্তু সেই টাওয়ারের ভিতরে আসছি, আর দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর। আসলে দেশের বাইরে না গেলে কিন্তু বোঝা যায় না যে পৃথিবীটা আসলে কতই না সুন্দর। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে সিঙ্গাপুর। আর দেখেন কত সুন্দর, আমাদের দেশের মতো না কিন্তু, এখানে ময়লা ওখানে ময়লা, এখানে মানে কাদা পানি, এরকম না। বাইরের দেশগুলো আসলেই দেখেন কি ক্লিন, একদম পরিষ্কার, একদম ঝকঝক করতেছে। এত সুন্দর ওরা পরিপাটি করে রাখে সব কিছু। আর শুধু এটা শপিং মল বলে আবার না যে শপিং মলের ভিতরে পরিষেবা, সব জায়গায় আপনারা বাইরের রোড গার্ড দেখলেই বুঝতে পারবেন, যারা জানেন বা যারা গেছেন তারা দেখলেই বুঝতে পারবেন, তারা তো অবশ্যই জানেন আর কি যে কতটা সুন্দর বাইরের দেশগুলো, আসলে অসম্ভব সুন্দর। আর যাদের আর কি সামর্থ্য আছে, আমার মনে হয় সামর্থ্য থাকলে দেশের বাইরে ট্যুরে যাওয়া উচিত, কারণ কি ট্যুরে গেলে অনেক কিছু আর কি শেখা যায়, জানা যায়, বোঝা যায়, অনেক অভিজ্ঞতা হয়। তো এই জন্য সব কিছু মিলিয়ে কিন্তু যাদের সামর্থ্য আছে আমি বলবো তারা অবশ্যই দেশের বাইরে যাবেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, জীবনটা আসলে অনেক ভালো লাগবে। আর দেখেন আমি পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সব কিছু এইখানের। আর আমার মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই, কিন্তু আসলে না, এখানে তো থাকা যাবে না, সিঙ্গাপুরে অবৈধভাবে থাকা যায় না। তো যাই হোক, আমরা অবশ্য থাকার উদ্দেশ্যও যাইনি, কিন্তু আমার এত সুন্দর সব কিছু দেখে চারিদিকে মনে হচ্ছিল যে আমি থেকে যাই। তো যাই হোক, এখানে দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর। আর দেখেন একটা শাপলার মতো, শাপলা ফুলের মতো, কি জানি, শাপলা ফুলই বললেই চলে। তো দেখেন, আর এখানে ছিল একটা লেকের পাড়ে দেখেন কত সুন্দর, আর কত মানুষ আসছে, অনেক টুরিস্ট ছিল এখানে। আর একটু পরে আরও ভিড় হবে, আর যদিও আমরা তখন বুঝতে পারিনি, একটু পরেই বুঝতে পারছি সন্ধ্যার পরে এখানে এই লেকের ভিতরে কিন্তু আপনার ঝর্ণার মতো লাইট সিস্টেম আছে, আবার আওয়াজ হয় বাজনার সাথে। তো ওগুলা দেখার জন্য আসলে সবাই অপেক্ষা করতেছিল, বসেছিল। আমরা অবশ্য প্রথমে বুঝতে পারিনি, পরে আর কি দেখলাম যে এই জন্য এত লোকজন অপেক্ষা করতেছে, এত ভিড়। তো এই যে দেখেন ওই যে সেই টাওয়ারটা, আর আমরা একটু তার ভেতরে এদিকটা আসছিলাম, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড পিক তুলতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। তো দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর যারা গেছেন তারা অবশ্যই জানেন যে কত সুন্দর। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা যাই না বলে বুঝতে পারি না। আর এখানে দেখেন অলরেডি ওইখানে শুরু হয়ে গেছে সেই ঝর্ণার ইয়েগুলো, আর আমরা কিন্তু ওটা মিস করতেছিলাম। আর তারপর আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি চলো আমরা যাই, ওখানে গিয়ে আমরা এত সুন্দর দৃশ্যটা আমরা উপভোগ করি। তো
তো তারপর আমরা রওনা দিয়ে আমরাও চলে যাই ওখানে। আর আমরা যেতে যেতে দেখি অনেক মানুষ হয়ে গেছে, অনেক। আর তারপর আমি বলতেছিলাম আমার হাজব্যান্ডকে, যদি আমরা আগে জানতাম তাহলে কিন্তু আমরা এদিকটা আসতাম না, ওখানেই থাকতাম, ওখানে ভালো একটা জায়গা দেখে ওখানে দাঁড়িয়ে থাকতাম বা বসে থাকতাম, আমরা ওখান থেকে দেখতাম। আর এখন দেখেন ভিড় হয়ে গেছে, কত মানুষ। এখন যেহেতু এত মানুষ হয়ে গেছে, দেখাটা বা ভিডিও করাটা একটু কষ্টকর, তবুও কিন্তু এই যে দেখেন আমি ফাঁকে ঢুকে গেছি, ঢুকে কিন্তু এই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আর আবার বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। খুলনা জেলার মেয়ে সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে, সেটাও কিন্তু নাম খুলনা জেলারই মেয়ে, সবাই একটু ফলো করবেন, ফলো দিবেন। তো যাই হোক, সবাই একটু সাপোর্ট করবেন, যেহেতু আমি নতুন। তো এই তো সিঙ্গাপুরের পরের ভিডিও আবার দিব আপনাদের। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আর এগুলা দেখেন, দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। আর অসম্ভব এই সিনারি, এই দৃশ্যটা আমরা কাছ থেকে উপভোগ করছি। আর আপনারা দেখেন এখান থেকে দেখে আপনারা উপভোগ করেন, আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।